আমি একটু আপনার কাছে ক্লিয়ার করি ব্যাপার শেষ করি না আমি একটু ক্লিয়ার একটু না আমরা অলরেডি তাদের 2 দিন সময় কিন্তু স্যার দিয়ে দিছি। একটা জিনিসের তদন্ত করতে স্যার 14 দিন সময় কখনোই লাগে না। তাদের যে ব্যাপারগুলা এতগুলা স্টুডেন্ট এই জিনিস স্যার 2 ঘন্টার মধ্যে স্যার এগুলোর সমাধান হয়। তারা এগুলো 2 ঘন্টার ভিতরে তারা এগুলো ডিলে করতেছে স্যার আমাদের আন্দোলনকে বানচাল করার জন্য। আমরা এটা কখনোই স্যার মানতে রাজি না। আমি বলি স্যার আমি একটু শেষ করি স্যার। আমাদের আন্দোলন সুষ্ঠুভাবে ছিল স্যার, এখনো সুষ্ঠুভাবে অবস্থান থাকবে। আমরা স্যার ওইটাই এখন হোস্টেল যেটা বন্ধ করা হয়েছে আপনাদের বলা হয়েছে যে 2 সপ্তাহের জন্য আমরা স্যার একদিনও স্যার সময় 1 দিনের জন্য 2 ঘন্টা একদিনও দিব না। আমরা মাঠে আছি, মাঠে থাকাকালীন অবস্থায় স্যার আমাদের দাবিগুলো মেনে নিতে হবে। স্যার আপনারাই তো শনিবার পর্যন্ত নিলেন, যে শনিবারে তদন্ত করে দেওয়া হবে। দর্শক সরাসরি আসলে নর্থ ইস্ট নার্সিং কলেজ থেকে আছে, যেখানে নর্থ ইস্ট কলেজ সিলেটে নার্সিং শিক্ষার্থীরা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল 2 জন সহকারী শিক্ষকের পদত্যাগের দাবিতে তারা কিন্তু আন্দোলন করে আসছেন। গত বৃহস্পতিবার করেছেন, আজকেও তারা আন্দোলন করছেন। এখন কলেজ থেকে অথরিটিরা কি ফলাফল দিয়েছে তাদেরকে সেই ফলাফল আমরা জানবো। পদত্যাগ নাকি সান্ত্বনা আমরা জানার চেষ্টা করবো। এখন পর্যন্ত যা জেনেছি যে 14 দিনের সময় চাওয়া হচ্ছে, এখন কিন্তু নার্সিং শিক্ষার্থীরা কেউ মেনে নিচ্ছেন না। আমরা 14 সেকেন্ডও মানতে চাই না। 2 দিন সময় দিছি ওনাদেরকে, আর কোনো সময় দেওয়া যাবে না। আচ্ছা অথরিটিরা কি জানাচ্ছে? একজন অথরিটিরা বলছে তারা 2 সপ্তাহ সময় চায়, 2 সপ্তাহ সময় চায় এবং তারা তদন্ত করতে চায়। আমরা তো আমাদের লিখিত অভিযোগ দিয়ে দিছি, ওইখানে তো তদন্ত করা আছে, সব লিগ্যাল ডকুমেন্ট আছে। তাহলে তারা আর কিসের 2 সপ্তাহ সময় চায়? আমরা 2 সেকেন্ডের সময় মানবো না, আমরা এই দাবি মানবো না, আমরা মাঠ ছাড়বো না। আমরা তো স্টুডেন্ট, আমরা আন্দোলনে আসছি, এটা কি নাটকের জায়গা? সেনাবাহিনীরা ওনারা তো বলতেছে আমরা মানে যে রেজাল্ট আসছে ওইটার পক্ষে আমরা থাকতে। কিসের জন্য? আমরা তো আমাদেরকে 2 দিন টাইম দিছি, তাহলে কেন আরো টাইম দিব? এই যে 14 দিন যে আমাদের উপর কোনো হামলা হবে না বা আমাদের কোনো হ্যারাসমেন্ট করা হবে না, তার কি গ্যারান্টি আছে? আমাদের ফাইনাল পরীক্ষা এই 2 দিন সময়ের মধ্যে মেয়েদেরকে হোস্টেলে হ্যারাসমেন্ট করা হয়েছে। দেখেন কোন জায়গায়? আমি বাহিরে থাকি, বাট যারা হোস্টেলে ছিল তাদেরকে রাত 12টার মধ্যে টেক্সট করা হয়েছে, তোমরা হোস্টেল ছাড়ো, অভিভাবক নিয়ে এসে হোস্টেল ছাড়ো। টিচাররা ইনবক্সে মেসেজ দিয়েছেন। আমার নিজের কাছে প্রমাণ আছে যে টিচাররা বিভিন্নভাবে আমাদেরকে মেসেজ দিয়ে থ্রেট দিতেছেন। ওনারা বলতেছেন ওনাদের একটা আলাদা গ্রুপ আছে, তো ওনারা বলতেছেন ওনাদের গ্রুপে অ্যাড দেওয়ার জন্য, যাতে ওনারা মানে স্টুডেন্টদের ব্রেন ওয়াশ করতে পারে। তো এটা আমরা হইতে দিতেছি না বলে আমাদেরকে থ্রেট দিতেছেন যে আমরা গ্রুপে ঢুকাবো কিনা। অভিভাবকের কল দিয়ে আপনারা যে দাবি করছেন 4 জনের পদত্যাগ, 4 জনের মধ্যে একজন আমাদের প্রিন্সিপাল গুলবাদান, নর্থ ইস্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল গুলবাদান ম্যাডাম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রিন্সিপাল সুলেখা আক্তার, অ্যাকাউন্টেন্ট আকমল স্যার আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জাকিরুল ইসলাম স্যার। এখন ভিতর থেকে আপনারা সকালে 5 জন প্রতিনিধি পাঠিয়েছিলেন নার্সিং শিক্ষার্থীদের পক্ষ থেকে, বৃহস্পতিবার আন্দোলন করেছিলেন। আপনারা কিন্তু বাইরে অবস্থান করছিলেন, যে ভিতর থেকে বোর্ড কি ফলাফল দেয়, এখন ফলাফল কি আছে? এখন ওনারা চাইতেছেন 14 দিনের টাইম। ওনারা আমাদের কর্তৃপক্ষ যে অথরিটির বর্ষায় আমরা এতক্ষণ থেকে বাইরে দাঁড়িয়ে আছি, সেই অথরিটি এখন আমাদেরকে বলতেছেন যে আমরা 14 দিন টাইম দেওয়ার কথা। আমরা এর আগে তো ওনাদের 48 আওয়ার টাইম দিয়েছি, 2 দিনের ভিতরে আমরা 48 আওয়ার টাইম দিছি। তো ওইটা যখন কোনো রায় আসে নাই, তাহলে এখন আমরা কি ভরসা পাবো ওনাদের? এখানে কিসের তদন্ত? এখানে তো তদন্ত কিছু নাই। এখানে 1000 স্টুডেন্ট লিখিত তারা দিয়েছে যে কি কি সমস্যা আছে না আছে সবকিছু দিয়েছে। এখানে তদন্ত তো কিছু নাই। ওনারা 14 দিন টাইম কিসের জন্য নিয়েছে? 2 জন তদন্ত। ধন্যবাদ। কেন বা আমাদের কলেজ অফ করে দিয়ে আমাদেরকে 14 দিনের সময় চাচ্ছেন আমাদের কাছে? এটা কি? হ্যাঁ, আমাদের 14 দিনের কলেজ অফ করা হয়েছে, তাহলে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। আমরা বারবার বলতে চাচ্ছি, আমরা 14 ঘন্টা কি 14 দিন কি 14 সেকেন্ডেরও কোনো টাইম মানি না। আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম, আমরা কোনো রকম স্টেপ নেই নাই, কিছুই করি নাই, আমরা ফুললি নীরব ছিলাম। এখন তাহলে আমাদেরকে ভরসা দেওয়ার পর এখন আবার 14 দিন কেন? আমরা কি 48 আওয়ার্সের টাইমটা মানি নাই? তাহলে কিসের
কোন সিদ্ধান্তের কিসের প্রেক্ষিতে বলা হচ্ছে যে এই 14 দিনের অযৌক্তিক কথাবার্তা আমরা মানি না, এই নোটিশ আমরা মানি না, এই 14 দিনের টাইম আমরা দিব না, আমরা কেউ দিব না এখানে যারা স্টুডেন্ট আছে। আজকে আমরা আমাদের ক্যাম্পাসে ঢুকতে পারি না, সেটা কেন? 48 আওয়ার্সের মধ্যে যদি ওনারা আমাদের সাথে এই বিহেভ করতে পারছেন 14 দিনে। আমাদের আলটিমেটাম একটাই যে আজকের ভিতরে আমরা যে চারজনের নাম দিয়েছি ওই 4 জনের পদত্যাগপত্র আমরা চাই, লিখিত পদত্যাগপত্র চাই। কিছু জানতে চাই, আপনারা অপেক্ষা কেন করতে পারছেন না? অপেক্ষা কেমনে করবো ভাইয়া? 48 আওয়ার্স আলটিমেটাম দেওয়ার পর যখন স্টুডেন্টদের উপর এইগুলা বিভিন্ন এলিগেশন তোলা হয়েছে, তাহলে আমরা কেমনে 14 দিন টাইম দেবো? যারা 2 দিনের ভিতরে এত কিছু করতে পারে তারা 14 দিনের ভিতরে যে কোনো স্টুডেন্টের ক্ষতি করবে না, এটার গ্যারান্টি কি আপনারা নিতে পারবেন? আমরা শুনেছি যে মানসিক টর্চার হ্যারাসমেন্ট সহ্য না করতে পেরে যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, সেনাবাহিনী কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশ, সেনাবাহিনী, ছাত্রদের যে সমন্বয়ক আছে অর্থাৎ এখানে যা আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন তার সাথে কথা বলছেন। আর এখানে নার্সিং শিক্ষার্থীরা, আমি দর্শকদের জানিয়ে রাখছি সিলেটের দক্ষিণ সুরমান এখানে যে নর্থ ইস্ট মেডিকেল কলেজ আছে, এখানে নর্থ ইস্ট নার্সিং কলেজের নার্স শিক্ষার্থীরা কিন্তু তারা যৌক্তিক দাবি নিয়ে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সহকারী 2 জন শিক্ষকের পদত্যাগের দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলন করছিলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে কি জানানো হয়, পদত্যাগ নাকি অন্য কোনো সান্ত্বনা, তা জানার জন্যই কিন্তু আমরা সরাসরি লাইভে ছিলাম। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা ছাত্রদের সাথে একটু কথা বলতে একটু আমাদের সাথে কথা বলতে যে আসলে আজকে এখন পর্যন্ত কি ফলাফল পেলেন, পদত্যাগ নাকি আমাদের কাছ থেকে অথরিটি 2 দিনের সময় নিয়েছিল যে আমাদের আজকে শনিবার 11টার দিকে ওরা ডিসিশন নিয়ে আমাদেরকে জানাবে, কিন্তু শনিবার 11টা থেকে এখন 2টা বাজে আমাদেরকে এখন জানাইছে যে ওনারা আরো আমাদের কাছ থেকে 14 দিনের সময় চায়। তো এই 14 দিনের সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, কারণ এখানে প্রত্যেকটা স্টুডেন্ট ভয়ভীতিতে আছে, প্রত্যেকটা স্টুডেন্টকে প্রতিনিয়ত থ্রেট দিচ্ছে, ভয় দেখাচ্ছে। তো আমরা আর কোনো সময় দিতে পারবো না, আমাদেরকে যা জানানোর এখনই জানাতে হবে, নইলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এখনো কর্মসূচি ঘোষণা করেননি? আপনাকে ধন্যবাদ। একটু কথা বলতে চাই আপনার সাথে, বর্তমান পরিস্থিতি এবং কি আপনারা শিক্ষার্থীদের কি বোঝাচ্ছেন বা কি কর্মসূচি? বর্তমানে নার্সিং শিক্ষার্থীদের কাছ থেকে 2 সপ্তাহের তদন্ত কমিটি সময় নিচ্ছে, প্লাস তদন্ত কমিটিতে আরো 2 সদস্য সংযুক্ত করেছে। গতদিন বলেছিল তারা শনিবার পর্যন্ত তাদেরকে সময় দিতে, এবং তদন্ত কমিটি 2 জন সিলেক্ট করেছিল। আজকে আরো 2 সপ্তাহ সময় নিচ্ছে এবং আরো 2 জন তদন্ত কমিটি। না, স্টুডেন্টরা মানছে না, কারণ গতদিন স্টুডেন্টদেরকে যে পরিমাণ হোস্টেলে হুমকি স্বরূপ করছে, যে পরিমাণ হুমকি করা হয়েছে, এই 2 সপ্তাহের মধ্যে যদি ছাত্রছাত্রীদের গুণ করা হয় কিংবা হুমকি করা হয়, তাহলে শিক্ষার্থীদের এই দায়ভার কে নিবে? বাংলাদেশ সেনাবাহিনীকে নিবে। বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এই প্রশ্ন করেছিলাম, এই প্রশ্নের উত্তরের জন্য বাংলাদেশ সেনাবাহিনী থেকে আমরা অপেক্ষায় আছি। আমরা এখনো শান্তিশিষ্টভাবে অবস্থান করছি, আমরা সেনাবাহিনীর উত্তরের অপেক্ষায় আছি। ধন্যবাদ। সেনাবাহিনীর পক্ষ থেকে কি জানানো হলো? আমরা যদি এতে রাজি হয় তাহলে আমরা আন্দোলন করতে পারবো, কিন্তু আমরা এটা কোনোভাবেই মানবো না, কারণ কাল রাত আমাদের কাছে একটা ভয়াবহ রাত হয়েছে, আমাদের ফ্যামিলিকে ট্রেড দেওয়া হয়েছে, আমাদেরকে ট্রেড দেওয়া হয়েছে, আমাদেরকে পার্সোনালি কল করে ট্রেড দেওয়া হয়েছে, আমাদেরকে এমন বলা হয়েছে আমাদের কোনো সিকিউরিটি দায়িত্ব তারা নিবে না, আমাদের অভিভাবককে ফোন দিয়ে বলা হয়েছে আমাদের হোস্টেলের মেয়েদের যদি কিছু হয় তারা কিছু জানে না। কিন্তু এমন অবস্থায় আমাদের সামনে পরীক্ষা, আমাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে 24 ঘন্টার, 24 ঘন্টার মধ্যে আমরা হোস্টেল ত্যাগ করবো। কেন আমরা হোস্টেল ত্যাগ করবো? কথা বলছি। Action!
ঠিকানা সন্ত্রাসী ঠিকানা প্রতিবাদের ঠিকানা অ্যাকশন 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 জগেছে রে জগেছে লেগেছে রে লেগেছে জগেছে রে জগেছে লেগেছে রে লেগেছে জগেছে রে জগেছে লেগেছে রে লেগেছে দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক প্রতিবাদের ঠিকানা সন্ত্রাসী ঠিকানা প্রতিবাদের ঠিকানা সন্ত্রাসী ঠিকানা লড়াই 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 চাই লড়াই 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 চাই পুষ্পুরের ঠিকানা পুষ্পুরের ঠিকানা সন্ত্রাসী ঠিকানা পুষ্পুরের ঠিকানা সন্ত্রাসী ঠিকানা লড়াই 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 চাই আপুস না সংগ্রাম আপুস না সংগ্রাম আপুস না সংগ্রাম 1 2 3 4 1 2 3 4 দুই বদল গুলি দুই তিন চার 1 2 3 4 1 2 3 4 এখনো সেনাবাহিনী আছে, এমনকি সেনাবাহিনীর উপর শিক্ষার্থীরা আস্থা রেখেছে। অর্থাৎ সেনাবাহিনীরা কি ফলাফল দেয় এখনো জানার অপেক্ষায় শিক্ষার্থীরা। তারা আশা করছেন যে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী তাদের জন্যই কিছু করবে। লড়াই লড়াই চাই লড়াই 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 চাই অ্যাকশন টু অ্যাকশন 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 টু অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন লড়াই 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 চাই প্রতিবাদের ঠিকানা পুষ্পুরের ঠিকানা প্রতিবাদের ঠিকানা দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক লড়াই 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 চাই লড়াই 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 চাই লড়াই 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 চাই অ্যাকশন টু অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন জগেছে রে জগেছে লেগেছে রে লেগেছে জগেছে রে জগেছে লেগেছে রে লেগেছে লড়াই 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 চাই দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক লড়াই 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 চাই লড়াই 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 চাই আপুস না সংগ্রাম আপুস না সংগ্রাম আপুস না সংগ্রাম 1 2 3 4 1 2 3 4 ফুলবদনের ঠিকানা ফুলবদনের ঠিকানা ফুলবদনের ঠিকানা ফুলবদনের ঠিকানা লড়াই 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 চাই তারের ঠিকানা তারের ঠিকানা ঠিকানা
সন্ত্রাসীদের ঠিকানা দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, বিএপি তো রক্ত, বিএপি তো রক্ত, নদীতে হবে না, নদীতে হবে না, স্বৈরাচারের ঠিকানা, অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, সন্ত্রাসীদের ঠিকানা, সন্ত্রাসীদের ঠিকানা, অ্যাকশন টু অ্যাকশন, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, সন্ত্রাসীদের ঠিকানা, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, দফা এক দাবি এক, আর নয় চুক্তি, আর নয় চুক্তি, আর নয় চুক্তি, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, স্বৈরাচার নিপাতক, ওই ঘুষখোরের ঠিকানা, এক লাইভে যত সময় হইতে পারে এক লাইভ সারাদিন না লড়াই 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 চাই,
সবার দৃষ্টি আকর্ষণ করতেছি এই দক্ষিণ সুরমা উপজেলা এবং এই চন্দ্রপুর পয়েন্ট থেকে শুরু করে যতটুকু জায়গা আছে এই নর্থ ইস্ট কিন্তু আমাদের বাড়ির পাশে, এটা নর্থ ইস্টে আমরা মনে করি আমাদের বাড়ির বারান্দা। সুতরাং সবাইকে বলতেছি যাতে এই অঞ্চলের মানুষের রাস্তাঘাটে যাতায়াতে কোনো সমস্যা না হয়, আপনারা ভলেন্টিয়ার নিযুক্ত করেন, রাস্তায় যাতে কোনো ধরনের যাতায়াতের সমস্যা না হয় আপনারা ভলেন্টিয়ার নিযুক্ত করেন। রাস্তাঘাটে সবসময় গাড়ি চলাচল করতে হবে, এই অঞ্চলে আরো যাতে দুর্ভোগের সৃষ্টি না হয়। আপনারা শুনে খুশি হবেন, এলাকার সব মানুষ আমাদেরকে সাপোর্ট করেছে এবং বলেছেন আপনাদের যদি দাবিগুলা সত্য হয়ে থাকে, যৌক্তিক হয়ে থাকে, তাহলে আপনাদের দাবিগুলো অবশ্যই পূরণ হবে। সুতরাং আন্দোলনে থাকতে হবে, আন্দোলন করতে হবে, তবে অবশ্যই শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে, কোনো ধরনের উত্তেজনা, ভাঙচুর কোনোভাবে কারো দ্বারা প্রভাবিত হয়ে কোনো রকমের ভাঙচুর, কোনো রকমের কর্মকাণ্ডে লিপ্ত থাকবেন না। সবাইকে সাবধান করে দিচ্ছি, সবাইকে সুন্দরভাবে বলে দিচ্ছি, এই নর্থ ইস্ট আমাদের প্রাণের ক্যাম্পাস। নর্থ ইস্টকে দুর্নীতিমুক্ত আমরা করবো, নর্থ ইস্টে কোনো দুর্নীতিমুক্ত করবো, নর্থ ইস্টে কোনো ক্ষতি করবো না। সুতরাং এই ক্যাম্পাসকে রক্ষা করা আমাদের দায়িত্ব, কিন্তু ক্যাম্পাসের আগাছাগুলা পরিষ্কার করা আমাদের মূল। আপনারা স্লোগান দেন, বাংলাদেশ সেনাবাহিনী ভিতরে গেছে, আমরা আশায় থাকবো, আশায় থাকবো ওনারা আমাদের একটা ভালো রেজাল্ট দিবেন, আর না হলে আমাদের কিন্তু কর্মসূচি চলমান থাকবে এবং এই নর্থ ইস্টের স্টুডেন্টরা তাদের হোস্টেল ছাড়বে না, তাদের হোস্টেলে থাকবে, তারা তাদের স্থানে থাকবে, তারা তাদের ক্যাম্পাসে থাকবে। তোমাদের ক্যাম্পাসে সিকিউরিটি ব্যবস্থা করা হবে, কোনো রকমের সমস্যা নেই, যত ধরনের সাপোর্ট আছে সব ধরনের সাপোর্ট তোমরা পাবে। ক্যাম্পাসে যাবে কিন্তু এখানে সুন্দরভাবে আলোচনা করো, এখানে সুন্দরভাবে স্লোগান দাও এবং আমি তোমাদেরকে এখানে যেহেতু সেনাবাহিনী দায়িত্ব নিয়ে আবার তারা ভিতরে গেছেন, সুতরাং ভিতর থেকে বাইরে না আসা পর্যন্ত আপনারা এখানেই থাকেন। ওনারা কি বলেন আপনারা আগে শুনেন, আপনারা এখানে স্লোগান দেন, কোনো সমস্যা নেই, তবে শান্তশিষ্ট হবে। ধন্যবাদ
গুলবদনের পদার্থে দফা এক দাবি গুলবদনের পদার্থে গুলবদনের ঠিকানা গুলবদনের ঠিকানা গুলবদনের ঠিকানা জাকিরের ঠিকানা জাকিরের ঠিকানা লুৎফে জাকিরের ঠিকানা আকমলের ঠিকানা আকমলের ঠিকানা দুষ্টুরের ঠিকানা ওই হই রই রই লুৎফে জাকির গেল কই ওই হই রই রই লুৎফে জাকির গেল কই ওই হই রই রই আকমল সুরা গেল কই ওই হই রই রই আকমল সুরা গেল কই আকমল সুরা আকমল সুরা আকমল সুরা আকমল সুরা কাফির সুরা লুৎফা সুরা কাফির লুৎফা কাফির লুৎফা কাফির গুলবদন সুরা গুলবদন সুরা গুলবদন সুরা গুলবদন সুরা অপেক্ষা করে আসলে দর্শক যারা বারবার জানতে চাইরে যে কোন ব্যাপার সিলেটর দক্ষিণ সুরমা নর্থ ইস্ট নার্সিং কলেজের শিক্ষার্থীরা তাদের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল আবারও জানাচ্ছি নর্থ ইস্ট নার্সিং কলেজ সিলেটের নার্সিং শিক্ষার্থীরা তাদের যে প্রিন্সিপাল রয়েছেন ভাইস প্রিন্সিপাল রয়েছেন সহকারী দুই শিক্ষক রয়েছেন তাদের উপর অনেক অভিযোগ করে তাদের পদত্যাগের দাবিতে তাদের যৌক্তিক দাবিতে গত বৃহস্পতিবার তারা আন্দোলন করছিল এমনকি জানিয়ে দেওয়া হয়েছিল যে শনিবারে জানানো হবে তাই শনিবারের তাদের আন্দোলনে কিন্তু হামলা করা হয়েছে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গত বৃহস্পতিবার তাদের আন্দোলনে হামলা হয়েছিল এমনকি তাদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হওয়ার পরে মেডিকেল কর্তৃপক্ষ বোর্ড জানায় যে শনিবারে ফলাফল দেওয়া হবে অথরিটির পক্ষ থেকে। আজকে শিক্ষার্থীদের পক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধিকে তারা কলেজের ভিতরে পাঠান এমনকি সেখান থেকে যে ফলাফল আসে যে অপেক্ষা করুন আমরা জরুরি মিটিংয়ে বসছি জরুরি মিটিংয়ের পরে প্রায় 2টার দিকে জানানো হয় 14 দিনের নোটিশ দেওয়া হয়ে যায় 14 দিন পর মেন ফলাফল আসবে। এতে বাংলাদেশ সেনাবাহিনীও আসে শান্ত করার চেষ্টা করে কিন্তু শিক্ষার্থীরা কোনোভাবে শান্ত না হয়ে তাদের যে অভিযোগ করেছে হোস্টেলে অভিযোগ ভর্তিতে অভিযোগ থাকতে অভিযোগ পড়তে অভিযোগ নানান অভিযোগ এই অভিযোগের ভিত্তিতে তারা কোনো সময় দিতে রাজি নয় কোনোভাবে তারা রাজি নয় যার কারণে বাংলাদেশ সেনাবাহিনীকে তারা অনুরোধ করেছে তাদের দাবি দাওয়াটা যেন মেনে নেওয়া হয়। এর জন্য বাংলাদেশ সেনাবাহিনী তাদের কাছ থেকে সময় নিয়ে ভিতরে যায়। বাংলাদেশ সেনাবাহিনী আসার আগ পর্যন্ত তাদের কোনো কর্মসূচি সম্পর্কে জানা যাচ্ছে না বা তারা কি কর্মসূচি দিবে তারা ফল কি পাবে। শুরুতে আমরা যা বলেছিলাম যে পদত্যাগ নাকি সান্ত্বনা জানার জন্য অপেক্ষা করুন। প্রথম দিকে জানিয়ে রাখছি 14 দিনের সময় চাওয়া হয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে কিন্তু শিক্ষার্থীরা দিতে রাজি নয়। যে নার্সিং কলেজের এই 14 দিন সময়টা নিয়েছে নার্সিং কলেজ কর্তৃপক্ষ কিন্তু একটা নোটিশ করেছে তাদের 14 দিনের জন্য তাদের আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য 14 দিন বন্ধ দেওয়া হয়েছে এমনটা অভিযোগ করছেন শিক্ষার্থীরা। এটা নার্সিং শিক্ষার্থীরা মনে করছেন যে এই 2 দিনে আমাদের অনেক দুর্বল হয়ে গেছি বা আমাদের দুর্বল করা হচ্ছে হুমকি দেওয়া হয়েছে হ্যারাসমেন্ট করা হয়েছে। এটা তারা বলছেন যে অনেকের পার্সোনাল একমন বলেছেন আমাদের সরাসরি লাইভে যে তাদের অনেকে মেসেঞ্জারে গ্রুপে ঢুকতে বলা হচ্ছে আলাদা গ্রুপে দেওয়ার জন্য বলা হচ্ছে এমনকি তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে 2 দিনে যদি এই অবস্থা হয় 14 দিনে কি হবে। এই জন্য তারা অনড় রয়েছেন তাদের দাবি আদায়ে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমাদের সাথে থাকুন। এবং একটা বিষয় আমি সংযুক্ত করি আমার সাথে সহকর্মী হিসেবে রয়েছেন আমার প্রাইম সিলেটের নোমান আহমদ। আজকে সকাল 8টা থেকে
তারা এখন পর্যন্ত টানা তাদের অবস্থান কর্মসূচি রেখেই চলেছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে শিক্ষার্থীদেরকে কিন্তু ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না, এটা তাদের একটি বড় অভিযোগ। তাদের ক্যাম্পাসে কেন তারা ঢুকতে পারবে না, এবং তারা শান্তিপূর্ণ আন্দোলন করছে, কোনো ধরনের ভাঙচুর কিংবা বিশৃঙ্খলা তারা করছে না, করবেও না। আর আরেকটি বিষয় জানিয়ে দেওয়া হয়েছিল যে গতকাল রাত থেকে হোস্টেল ছাড়তে বলা হচ্ছে, অর্থাৎ হোস্টেল ছাড়া হলে, কলেজ বন্ধ থাকলে তাহলে আন্দোলন কোন দিকে যাবে। শিক্ষার্থীরা কিন্তু তাদের অভিযোগগুলো তুলে ধরেছেন, আমাদের কাছে ভিডিও আকারেও আছে, লাইভ আকারেও আছে। তাদের কাছ থেকে আমরা যা জেনেছি তা জানানোর চেষ্টা করছি, আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে কিন্তু শত শত দর্শক বিভিন্ন দেশ থেকে আছেন, এমনকি বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আছেন, সিলেটের বিভিন্ন ভার্সিটি, স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা আছেন। অর্থাৎ আমি আপনাদের জানিয়ে রাখছি যে নর্থ ইস্ট নার্সিং কলেজ সিলেটের দক্ষিণ সুরমা, এখানে কিন্তু শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী যারা আছেন তাদের যে অভিযোগ, নার্সিং শিক্ষার্থী যারা আছেন তাদের অভিযোগ, তাদের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, এমনকি দুজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে, যার কারণে কিন্তু তারা যে অভিযোগ করেছেন হোস্টেলে থাকার ব্যাপারে, খাওয়ার ব্যাপারে, এমনকি বিভিন্ন ধরনের অভিযোগ, পড়তে, থাকতে, চলতে, এমনকি কোনো ধরনের অসুবিধা, অসুখ হলে নানান ধরনের অভিযোগ করেছেন। অর্থাৎ তাদের অভিযোগের ভিত্তিতেই কিন্তু গত বৃহস্পতিবার তারা আন্দোলনের ডাক দেন নার্সিং শিক্ষার্থীরা। সেখানে কিন্তু ইন্টারনাল যেখানে ইন্টার্ন চিকিৎসক আছেন এবং সিকিউরিটির সাথে একটা সংঘর্ষ বাধে, যার কারণে কিন্তু শিক্ষার্থীরা আজকে তাদের কর্মসূচি দেয়। এমনকি সেদিন জানানো হয় যে শনিবারে ফলাফল তারা পাবে, তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে শনিবারে আপনারা ফলাফল পাবেন, অথরিটি জানিয়ে দিবে। আজকে শিক্ষার্থীদের পক্ষ থেকে 5 জনকে তারা দায়িত্ব দিয়ে অথরিটির কাছে পাঠায়। অথরিটি জানায় যে আমরা বহুত বসছি, কিছুক্ষণ পর জানাবো। কিছুক্ষণ পর তারা জানান যে 14 দিনের সময়। শিক্ষার্থীরা কিন্তু 14 দিন কেন 14 ঘন্টা সময় দিতেও রাজি নয়, এতক্ষণ পর্যন্ত এতটুকুই ফলাফল। তবে আপনারা যারা আছেন তাদের কথা শুনে নিন, আমাদের সাথেই থাকুন।
প্রিন্সিপাল নিমজ্জন প্রিন্সিপাল নিমজ্জন স্বৈরাচার নিমজ্জন বেশিরভাগ নিমজ্জন এই নোটিশে হবে না এই নোটিশে হবে না স্বৈরাচারের ঠিকানা ওই ওই রই রই চলে গাও গেল কই গোলবটন গেল কই ওই ওই রই রই আমার ভাই বললো কেন আমার ভাইকে মারলো কেন জবাব চাই জবাব চাই আমার ভাইকে মারলো কেন জবাব চাই জবাব চাই আমার ভাইকে মারলো কেন দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় রক্তের বন্যায় জালালিরা রাজপুত জালালিরা রাজপুত এই জেগেছে রে জেগেছে জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে ছাত্র সমাজ জেগেছে ওই ওই রই রই চলে গাও গেল কই রেলবন্যা গেল কই স্বৈরাচারের কালো হাত স্বৈরাচারের কালো হাত প্রিন্সিপালের কালো হাত আকবরের কালো হাত অ্যাকশন 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 নার্সিং সমাজের অ্যাকশন নর্থ ইস্ট নার্সিং এর অ্যাকশন গুলবদনের বিরুদ্ধে 1 2 3 4 গুলবদন গদি ছাড় গুলবদন যতদিন ক্লাস পর্যন্ত ততদিন গুলবদন যতদিন লুচ্চা জাকির যতদিন ক্লাস পর্যন্ত ততদিন লুচ্চা জাকির যতদিন লুচ্চা জাকির যতদিন অ্যাকশন অ্যাকশন স্বৈরাচারের ঠিকানা নর্থ ইস্টে হবে না নর্থ ইস্টে হবে না বেশিবাদের ঠিকানা ঘুষখোরদের ঠিকানা গুলবদনের ঠিকানা নর্থ ইস্টে হবে না লুচ্চা জাকিরের ঠিকানা অ্যাকশন অ্যাকশন লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই আর নয় হাহাকার এবার চাই অধিকার এবার চাই অধিকার আর নয় হাহাকার এবার চাই অধিকার এবার চাই অধিকার আর নয় হাহাকার হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান
শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু আমরা উল্লাস দেখতে পাচ্ছি। আসলে কি ফলাফল আসলো, সেনাবাহিনীরা কোনো ধরনের আশ্বাস দিল নাকি অন্য কোনো কিছু, আমরা জানার চেষ্টা করছি। আপনারা আমাদের সাথেই থাকুন। যারা এতক্ষণ ছিলেন হয়তো ফলাফল পেয়ে যাবেন, আমাদের সাথেই থাকুন। এখনো কোনো ফলাফল আসেনি, তবে সেনাবাহিনীর পক্ষ থেকে ফলাফল জানানো হতে পারে। এখনো কিন্তু ছাত্রছাত্রীরা, নার্সিং শিক্ষার্থীরা সেনাবাহিনীর উপর আস্থা রেখেছে, বাংলাদেশ সেনাবাহিনীকে সম্মান করে, তাদের প্রতি ভরসা রাখে, তাদেরকে আবারও তারা ভিতরে পাঠিয়েছে। এমনকি সেনাবাহিনীর যে টিম আছে তারা ভিতরে গিয়েছে, দেখা যাক তারা কি ফলাফল দেয়। এমনকি নার্সিং শিক্ষার্থীরা কোনো ধরনের কর্মসূচি দেন কিনা তা আমরা জেনে নিব। চার্জ নাই
সম্মানিত দর্শক, প্রাইম সিলেটের আসলে দীর্ঘক্ষণ আপনারা তাদের স্লোগান শুনছিলেন। আপনাদের যদি আমি জানাই, নার্সিং শিক্ষার্থীরা নর্থ ইস্ট নার্সিং কলেজের তাদের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সহকারী 2 শিক্ষককে অপসারণ করতে, পদত্যাগ করার দাবিতে যৌক্তিক দাবি নিয়ে তাদের এই আন্দোলন, তারা ততক্ষণ পর্যন্ত থাকবে, আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তাদের যে মুখের ভাষ্য যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত নর্থ ইস্ট নার্সিং কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে 14 দিনের সময়, তারা কিন্তু 14 ঘন্টাও সময় দিতে রাজি নয়। সেনাবাহিনীর প্রতি আস্থা রেখেছে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের সাথে বুঝে, তাদের সাথে কথা বলে ভিতরে গিয়েছে। দেখা যাক বোর্ডের সাথে, এখানে অথরিটি যারা আছে তাদের সাথে কথা বলে বাংলাদেশ সেনাবাহিনী কি জানায়। এটা কিন্তু তাদের বেতন বলানোর জন্য কোনো দাবি নয় বা অন্য কোনো পার্সোনাল সুবিধার জন্য নয়, সকল নার্সিং শিক্ষার্থীদের জন্য, ভালোর জন্যই তারা এই আন্দোলন করছে, এতটুকু তারা আমাদের জানিয়েছে। মুন্না ভাই, মুন্না ভাই, Action to action!
যারা আমাদের সাথে আছেন নানান ধরনের কমেন্ট করছেন। আসলে ফেনী, নোয়াখালী, কুমিল্লার বন্যার সাথে আসলে তাদের দাবির কোনো মিল নাই। তারা হচ্ছে শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী। তারা পড়তে চায়, শিখতে চায়, দেশের সেবা করতে চায়, মানুষের সেবা করতে চায়। তারা কিন্তু তাদের যে দাবি, এটা কিন্তু বেতন বোনাসের দাবি নয় বা বাঁচার জন্য দাবি নয়। তারা নার্সিং কলেজে যে অনিয়ম, এমনকি বিভিন্ন ধরনের দুর্নীতি, বিভিন্ন ধরনের অভিযোগ তাদের কাছে ছিল। এমনকি তা আগের লাইভেও তারা বলেছেন, এমনকি ভিডিও আকারেও আছে। হোস্টেলে অনেকে কইরা বন্যা পরিস্থিতি দেশও, কিন্তু তারা আছে দাবি আদায়। এটা কিন্তু বেতন বোনাস বা কোনো কিছু দাবি নেই। জি না, আমরা জানা মতে আমরা জানি যে দেশের পরিস্থিতি খারাপ, তারপরও আমরা মাঠে নেমেছি, কারণ আমরা আর পারছি না, দেওয়ালে পিঠ লেগে গেছে, তাই আমরা আজকে এই পদ্ধতি নিয়ে আছি আর কি। দেশের পরিস্থিতি আপনারা যে আন্দোলন করলেন, আপনারা একটা অভিযোগ আমারে কই। দেখেন, বন্যার জন্য যতটুকু করার প্রয়োজন ততটুকু মানুষ করছে। ঘরে বসে কান্না করলে এটা কোনো মানুষের হেল্প হয় না। টাকা দেওয়া হচ্ছে ফান্ড থেকে, অনেক টাকা যাচ্ছে ওনাদের জন্য, এটাই তাদের জন্য যথেষ্ট। দোয়া করছি, নামাজ পড়ছি তাদের জন্য। আমরা আমাদের বিষয়টাও দেখছি, সব দিক দেখা লাগে, একদিক দিয়ে করলে হয় না। বন্যার্থীদের জন্য আপনাদের কোনো টিম কাজ করছে কিনা? জি অবশ্যই কাজ করে। জি। অনেকে কমেন্ট করছেন, দেশের এই পরিস্থিতিতে তারা আন্দোলন করছে, বন্যার্থদের পাশে তাদের থাকা জরুরি ছিল। এ ব্যাপারে আপনারা কি বলবেন আমাদের? ভাই, আমাদের যে আন্দোলনটা এটা প্রায় 6-7 দিন থেকে চলছে। আমরা প্রথমে অফিস পর্যায়ে যে কথাবার্তা বলেছি, আস্তে আস্তে ধীরে ধীরে আন্দোলনের রূপ নিয়েছে। আমরা কিন্তু প্রথমে দাবিমূলক করেছিলাম। দেশের এই পরিস্থিতি মনে করেন হঠাৎ করেই যে এটা প্রাকৃতিক মানে এই দুর্যোগটা হঠাৎ করেই হয়ে গেছে, যার আমরা জানতাম না, অবগত ছিলাম না দেশের সকলেই। তাও আমরা আসুনা ফাউন্ডেশনের মাধ্যমে, আমাদের যেহেতু মাঠ পর্যায়ে এখন কাজ করা সম্ভব না, আমাদের দ্বারা সবাই পরিচিত বিশ্বস্ত মানুষের মাধ্যমে মাঠ পর্যায়ে আছে, প্লাস আসুনা ফাউন্ডেশন বা বিশ্বস্ত মানুষের মাধ্যমে। বন্যার্থদের জন্য আপনাদের কোনো টিম কাজ করছে কিনা, নার্সিং টিম? জি, আমি অবশ্যই কাজ করছি। সিলেট নার্সিং কমিউনিটি, জি, সত্যতার প্রতীক, যেটা আমাদের নর্থ ইস্ট নার্সিং কলেজের যে প্রতিষ্ঠাতা প্রিয়া আয়শা সিদ্দিকা প্রিয়া, উনি মাঠ পর্যায়ে আছেন। পাশাপাশি আমাদের সিলেটের নার্সিং কমিউনিটি থেকেও আজকে বিকালেও সবাই যে যা পারছে, শুকনো কাপড়, খাবার জিনিস, কাপড় যেগুলো বা আর্থিক যে ডোনেশন, সবগুলোই দেওয়া হয়েছে। মানে তো দর্শক, যারা জানতে চেয়েছিলেন যে বন্যার্থদের জন্য নার্সিং শিক্ষার্থীরা কি করছে, আসলে বন্যার্থদের জন্য সৎপথের প্রতীক নামে একটি সংগঠন, যেটার পরিচালক সম্ভবত প্রতিষ্ঠাতা আয়েশা সিদ্দিকা প্রিয়া সম্ভবত, ওই সংগঠনটি তারা
বন্যার্ত অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছে। আর নার্সিং শিক্ষার্থীরা তাদের বেতন ভাতা বোনাসের জন্য দাবি নিয়ে নয়, মূলত তারা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সহকারী 2 জন শিক্ষকের পদত্যাগ চায়। কোন কারণে পদত্যাগ চায় আবার আমি জানাচ্ছি, যদিও বারবার জানাচ্ছি, কোন কারণে পদত্যাগ চাই? মানে বন্যাতুরদের জন্য যেটা বললেন কিছুক্ষণ আগেও আপনি হয়তো খেয়াল করেছেন যে আমাদের নার্সিং স্টুডেন্ট এখানে যারা আন্দোলনরত অবস্থায় আছে তাদের থেকেও আর্থিক যে ডোনেশনটা বক্ত করে নিছে। মানে আমরা অবশ্যই মানে দেশবাসীর জন্য দুঃখ প্রকাশ করছি, আমরা আছি, ওনাদের সাথে আছি, যে যেভাবে পারছে দোয়া করে হলো আমরা ওনাদের সাথে আছি। মাঠ পর্যায়ে সকলের যাওয়া সম্ভব না, আর আমাদের এই পরিস্থিতিতে অবশ্যই সম্ভব না। সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাদের কি জানানো হয়েছে? বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এখানে আছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে ওনারা আমাদের সাথে আছেন, মানে ন্যায্য দাবির পক্ষে আছেন। ওনারা কিন্তু সার্বজনীন, সবার জন্য ওনারা ন্যায্য দাবি আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবেন আমাদের জন্য। কলেজের পক্ষ থেকে কেমন সময় চাওয়া হয়েছে? কলেজের পক্ষ থেকে আমাদের জন্য 2 সপ্তাহ সময়, 14 দিন সময় চাওয়া হয়েছে তদন্তের জন্য। জি না, আমরা গত 2 দিন যে সময় নিয়েছিলেন ওনারা 2 দিনে ইনবক্সে পার্সোনালি অনেকের গার্ডিয়ানের নাম্বার সহ নিয়ে হ্যারাসমেন্ট করা হয়েছে, ব্যক্তিগত তথ্য ফাঁসের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, অনেককে টাকার লোভ দেখানো হয়েছে। যদি 2 দিনে তারা এরকম করতে পারে, আগামী 2 সপ্তাহে ওনারা আমাদের সাথে কী করবেন আমরা জানি না। একবার আপনি কারণ জানিয়ে দিবেন কেন আপনারা পদত্যাগ চাচ্ছেন? বারবার আমরা একটাই বলছি পদত্যাগ, 2-1টি কারণ বলবেন কোন কারণে আপনারা পদত্যাগ চান? আমাদের প্রিন্সিপাল ম্যাম যিনি আমাদের সাথে অমানবিক অত্যাচার করেন, অকথ্য ভাষায় আমাদের সাথে ব্যবহার করেন, আমাদের গার্জিয়ানকে অপমান করেন এবং বিভিন্ন ভাষায় আমাদেরকে গালিগালাজ করেন, যা একজন ভাইস প্রিন্সিপালের পক্ষে কোনোভাবেই এটা কাম্য নয়। আমরা এরকম ভাইস প্রিন্সিপাল চাই না, যার জন্য আমরা ওনার পদত্যাগ চাই, কারণ উনি আমাদের সাথে খুব অমানবিক অবিচার করেন, যা আমরা যদি কোনো আমাদের মত প্রকাশের সুযোগ দেওয়া হয় না, যার জন্য আমরা তার পদত্যাগ চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, পদত্যাগের কারণ জানলাম, বন্যার্থদের জন্য তাদের একটি টিম কাজ করছে, তাও আমরা জানছি। আর যারা কমেন্ট করছেন যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ বিভিন্ন জায়গায়, কুমিল্লা, সিলেটের মৌলভীবাজার সহ বিভিন্ন জায়গায় মানুষ বন্যার পানিতে ভাসছে আর তারা দাবি নিয়ে আন্দোলন। আসলে বন্যার্থদের জন্য সৎপথের প্রতীক নামে নার্সের একটি সংগঠন কাজ করছে, আর তারা মূলত বেতন বোনাস এগুলোর জন্য দাবি আন্দোলন করছে। না, আন্দোলনের কারণ আমরা জেনেছি, আপনাদের জানিয়ে দিয়েছি। অর্থাৎ প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সহকারী 2 জনের পদত্যাগ চান। দেখা যাক, বাংলাদেশ সেনাবাহিনী তাদের আশ্বস্ত করেছে, এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি তাদের আস্থা আছে, ন্যায্য অধিকার তারা পায় কিনা, অর্থাৎ তাদের যে যৌক্তিক দাবি তারা কতটুকু পায় তা দেখার অপেক্ষায় আমরা আছি। আপনারাও থাকুন। যারা কমেন্ট করছেন, আসলে সিলেটের মৌলভীবাজার, কমলগঞ্জ, ইসলামপুর, মনু নদী, দোলাই নদী তীরের মানুষ, মনু নদী ও দোলাই নদীর তীরের মানুষ অনেক বিপদে, তারাও সিলেটি। তাদের পাশেও কিন্তু অনেক সংগঠন আছে, অনেক মানবসেবী প্রকৃতিপ্রেমী সংগঠন আছে। আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুক। অনেক সংগঠন যেমন আসুন্না ফাউন্ডেশন, সেভ সিলেট, আমি কি বলবো, সৎপথের প্রতি যেমন ব্যক্তিগতভাবে অনেকে কিন্তু তাদের পাশে থাকছেন। বিভিন্ন কলেজ ভার্সিটির শিক্ষার্থীরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন কিন্তু, এমনকি শুধু যে মুসলমান তা নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ কিন্তু মানুষ হিসাবে মানুষের পাশে, বন্যার্থদের পাশে আছেন। আপনিও অসহায় মানুষের পাশে থাকুন। এমনকি ফেনী, কুমিল্লা, নোয়াখালী, সিলেটের মৌলভীবাজার, কমলগঞ্জ, ইসলামপুর সহ বিভিন্ন জায়গার মানুষ যে বিপদে আছে তাদের সাথে আপনারা থাকেন। এর প্রতিদান স্বয়ং আল্লাহ দিবেন। ছাত্রদের দাবি আর পানির ব্যাপারটা আলাদা, আপনারা আলাদা করে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ। ও বজো
আমি বারবার বলছি বন্যার পানি এমনকি তাদের দাবি, ওই বিষয়টি একভাবে দেখবেন না। সৎপথের প্রতীক সংগঠন নামে তাদের একটি নার্সদের সংগঠন রয়েছে যারা বন্যার্থদের পাশে আছে। আর মূলত এটা তাদের যে বেতন বোনাসের দাবি তা নয়, এটা হচ্ছে তাদের কলেজে যে দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে, অপকর্ম হচ্ছে, এগুলোর বিরুদ্ধে ছাত্র সমাজ জেগেছে, এমনকি ছাত্র সমাজ আন্দোলন করে যাচ্ছে। আমি বিষয়টি ক্লিয়ার করলাম, যারা জানার জেনে নিন, আর যারা না জেনে কমেন্ট করছে তাদের প্রতি অনুরোধ যে কোনো বিষয়কে আপনারা এভাবে দেখবেন না। দর্শক আসসালামু আলাইকুম। যদিও শুরুতে আমরা দেখাচ্ছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে শিক্ষার্থীরা, নার্সিং শিক্ষার্থীরা কথা বলছে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের কাছে এসে বলা হয়, এখানের যিনি সম্ভবত টিম প্রধান, বাংলাদেশ সেনাবাহিনীর টিম প্রধান সম্ভবত, উনি শিক্ষার্থীর সাথে কথা বলেন যে 14 দিন সময় দেওয়া হয়েছে, আপনারা সন্তুষ্ট তো, সময় দেন, অবশ্যই ন্যায্য দাবি পাবেন, এই সেই নানান কিছু। তখন বাংলাদেশ সেনাবাহিনীর সাথে এখানের নার্সিং শিক্ষার্থীরা কথা বলে যে তাদের যে কষ্ট, তাদের যে দুঃখ, এমনকি সময় দিলে কি হতে পারে, 2 দিনে যা হয়েছে 14 দিনে কি হবে, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তখন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আবারও ভিতরে যাওয়া। এখনও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম নার্সিং কলেজের ভিতরে রয়েছে। যখন কিন্তু নার্সিং কলেজের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনীর টিম রয়েছে, তাদের কাছ থেকে কি জানবে, তারা কি পাবে, শিক্ষার্থীরা কিন্তু তাদের যে আশ্বস্ত করার বিষয় নিয়ে এখনো তারা দাঁড়িয়ে রয়েছে। এমনকি তারা 14 দিন কেন 14 ঘন্টা সময় দিতেও রাজি নয়, সেই বিষয়টি কিন্তু আমি শুরুতে জানিয়ে দিয়েছি। দর্শক, দীর্ঘক্ষণ আছি, কতটুকু বলতে পারছি, বোঝাতে পারছি জানি না। তবে আপনারা যারা কিন্তু নার্সিং কলেজের শিক্ষার্থী আমার লাইভে আছেন, এমনকি পরে দেখবেন, আপনারা বিষয়টি ক্লিয়ার করে কমেন্টে জানিয়ে দিবেন। এমনকি সিলেটের বিভিন্ন ভার্সিটিরও অনেক আছেন আমার সাথে ইতিমধ্যে, কিন্তু দেশ বিদেশ অর্থাৎ টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাতুরিয়া, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু শত শত মানুষ যুক্ত আছেন। অর্থাৎ আপনারা কি জানতে চান, কি দেখতে চান বা কি বুঝতে চান, কমেন্ট যদি করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে না জেনে না বুঝে যদি মন্তব্য করেন তাহলে কিন্তু সেটাকে মন্তব্য বলে না, এর কারণে আপনি নিজেও লাঞ্ছিত হতে পারেন। অনেক আছেন আমাদের সাথে, কমেন্ট করে নিন। কামাল ভাই, কি সমস্যা ভাই একটু বলবেন। আসলে সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইস্ট নার্সিং কলেজ, এখানে কিন্তু মেডিকেল কলেজ আছে, অর্থাৎ নার্স শিক্ষার্থীরা তাদের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সহকারী 2 জন শিক্ষকের পদত্যাগ চায়। তাদের যে অভিযোগ, অপকর্ম, দুর্নীতি, অনিয়ম, বিভিন্ন ধরনের অনিয়ম, হোস্টেলে অনিয়ম, পড়ায় অনিয়ম, খাওয়ায় অনিয়ম, থাকায় অনিয়ম, ভর্তিতে অনিয়ম, বিভিন্ন ধরনের বর্ণনা কিন্তু আমাদের কাছে ভিডিও ফুটেজে আছে, আগের লাইভে আছে, এমনকি বর্তমান লাইভেও আছে। এমনকি এখানে বাংলাদেশ সেনাবাহিনীর টিম আছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, অর্থাৎ পুলিশ সদস্যরা আছে, সিকিউরিটিরা আছে, শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু স্বেচ্ছাসেবী টিম আছে। চেষ্টা করছেন কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে যেন তারা ফলাফল পায়।
নর্থ ইস্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহকারী 2 শিক্ষকের পদত্যাগ চায় নার্সিং শিক্ষার্থীরা। দর্শক অনেক আছেন আমাদের সাথে, এমনকি বিভিন্ন ধরনের মন্তব্য অনেকে করছেন, কেউ জেনে কেউ না জেনে, কেউ দেখে কেউ না দেখে, কেউ বুঝে কেউ না বুঝে, অর্থাৎ জেনে শুনে বুঝে মন্তব্য করুন। এক দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বন্যার বিষয় আর আন্দোলনের বিষয় আলাদা, অর্থাৎ যে পরিস্থিতিতে যে থাকবে সেই পরিস্থিতি মোকাবেলা করা তার দায়িত্ব। অর্থাৎ শিক্ষার্থীরা যেই পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিতে যদি আপনি যদি সেই পরিস্থিতিতে থাকেন তা আপনিও রাজপথে নামবেন। তবে আমরা সাংবাদিক হিসেবে আমরা তুলে ধরি, দেখি, দেখাই, বুঝাই, শোনার পর শোনাই, অর্থাৎ আমরা সরাসরি আছি ভাই, কে কি বললো তা দেখার বিষয় নাই, আপনারা দেখে নিন সরাসরি। তবে আমরা চাই যেন সঠিক বিষয় তুলে ধরতে পারি, সঠিক বিষয় জানাতে পারি, সঠিক বিষয় দেখাতে পারি। আমি নার্সিং শিক্ষার্থী, কেউ যদি আমার লাইভে থাকেন, আমি অনুরোধ করছি, যদি কোনো নার্সিং শিক্ষার্থী আমার লাইভে থাকেন, আপনারা কোন কারণে পদত্যাগ চাচ্ছেন সেই বিষয়টি একটি বাংলা কমেন্টে লিখে দিবেন। আমাদের প্রাইম সিলেটের কোনো অ্যাডমিন বা এটাকে পিন করে রাখবে। প্রাইম সিলেটের কোনো অ্যাডমিন যদি তাদের কারণ জানায়, আপনারা পিন করে রাখবেন। আমি অনুরোধ করছি, তাদের পদত্যাগ কেন চাচ্ছেন সেই বিষয়ে কোনো নার্সিং ভাই বা বোন কমেন্ট করেন, আর পিন করে রাখা হবে হয়তো। কোনো ভাই বাবুর নার্সিং নর্থ ইস্ট নার্সিং কলেজের কোনো ভাই বাবুন কারণটি, অর্থাৎ কোন কারণে আপনারা পদত্যাগ চাচ্ছেন 4 জনের সেই বিষয়টি আপনারা লিখে দেন। আমাদের প্রাইম সিলেট থেকে পিন করার চেষ্টা করা হবে, অথবা যদি পিন করা নাও যায়, যারা জানতে চাচ্ছে সরাসরি লাইভে আছে তারা জেনে নিবে কোন কারণে আপনারা পদত্যাগ চাচ্ছেন। লোক আমাদের জন্য ডাক্তার এবং নার্সের ডাক্তার এবং নার্সের বিরুদ্ধে না, ডাক্তার নার্স ভাই আমরা একসাথে আমাদের আন্দোলনে যোগদান করুন। আপনি জানেন আমাদের আহত হয়েছে।
একটা বিষয় জানিয়ে রাখি, নর্থ ইস্ট নার্সিং কলেজের সামনে যে রাস্তা আছে সেই রাস্তায় কিন্তু স্বাভাবিকভাবে গাড়ি চলছে, গাড়ি বা যানবাহন যেতে, যাত্রীদের যেতে কোনো ধরনের বাধা দেওয়া হচ্ছে না। সেই বিষয়টি আমি আপনাদের জানিয়ে রাখছি। অর্থাৎ রাস্তা বন্ধ করে তারা আন্দোলন এখনো করেনি বা এরকম কোনো কিছু করেনি যে সাধারণ মানুষের জানমালের ক্ষতি হবে। এই বিষয়টি কিন্তু তাদের সমন্বয়কের পক্ষ থেকে বা এখানে যারা প্রধান আছেন, যাদের নেতৃত্বে হচ্ছে, তারা জানিয়ে দিয়েছেন যে কোনো ধরনের বিঘ্ন যেন না ঘটানো হয় যাত্রীদের বা সাধারণ মানুষদের। একটি কমেন্ট পিন করে রাখা হয়েছে, যারা কারণ জানতে চান জেনে নিন। এখানে নার্সিং শিক্ষার্থী একজন কমেন্ট করেছেন। যাত্রা স্লোগান দিল
কিছু মানুষের মাথাও সকালে কি গরম করে দিতে ওলাও তো সকাল ধরে থাকতো সকাল ধরে যাস সেনাবাহিনীর কাছ থেকে আমরা যদি প্রপার নোটিফিকেশন না পেয়ে থাকি তাহলে পাকিস্তানের মধ্যে সেনাবাহিনীর বক্তব্য দিবে মধ্যখানে আসবে নার্সিং শিক্ষার্থীদের পক্ষ থেকে এখানের যে বাংলাদেশ সেনাবাহিনীর টিম ছিল তাদেরকে কথা বলার জন্য বলা হয়েছে, তবে তারা কথা বলবেন নাকি?
হয়েছে, কত মানুষ করা হলো সকাল থেকে খান নিয়ে গেছিলেন মেডিকেল কলেজ হসপিটাল নার্সিং যারা আমাদের সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে আমরা চেষ্টা করছি শেষমেশ কী ফলাফল আসে তা জানানোর জন্য। এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি বা আমরা আপনাদের জানাতে পারছি না। আমাদের হাতে থাকা আপডেট যা ছিল তা কিন্তু সরাসরি আপনারা শুনছেন, এমনকি অনেকে কমেন্টেও জানাচ্ছে, বিভিন্ন ধরনের কমেন্ট আসছে। আমরা নার্সিং শিক্ষার্থীদের কাছ থেকে কথা শুনছি, কারণ জানছি, বর্তমান আপডেট, বর্তমান পরিস্থিতিও জানছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের আরেকটি গাড়ি দেখছি, এখানে কিন্তু পুলিশ এমনকি সেনাবাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি দেখে হাততালি দেওয়া হচ্ছে। হয়তো কোনো শিক্ষার্থীদের জন্য কোনো সুখের খবর হতে পারে, খুশির খবর। তাদের উল্লাস দেখেছি, কিন্তু কারণ জানি না আসলে। শেষমেশ অপেক্ষা করতে হবে কারণ জানতে হলে। আন্দোলন করছেন, স্লোগান দিচ্ছেন। আমরা জানি যে গত ইমান ভাই, আপনার কাছ থেকে জানতে চাইবো তারা কয়টার দিক থেকে আন্দোলনের যে সকাল 8টা থেকে তাদের অবস্থান নর্থ ইস্ট নার্সিং কলেজ, দক্ষিণ সুরমা, সিলেটে। 4 জনের পদত্যাগ চায় নার্সিং শিক্ষার্থীরা। একজন হচ্ছেন প্রিন্সিপাল, আরেকজন হচ্ছেন ভাইস প্রিন্সিপাল, আর 2 জন সহকারী শিক্ষক। এই 4 জনের পদত্যাগ চায়। তারা যা বলেছে, তাদের মুখ থেকে যা শুনেছি বা দেখেছি বা জানিয়েছি, অপকর্ম, অনিয়ম, দুর্নীতি, এগুলোর কারণেই তারা কিন্তু অপসারণ চায়, পদত্যাগ চায়। এই বিষয়টি কিন্তু আমি আপনাকে জানিয়ে দিলাম। ভালো থাকবেন, ধন্যবাদ। তাদের পদত্যাগ চায় তারা। এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে সারাটা দেখাই, তাহলে আসলে শত শত শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন। শিক্ষার্থীরা কোনো ফল পেয়েছে কিনা আসলে হাততালি করতাল দেখা যাচ্ছে। দেখা যাক কি হয় বা কি ফলাফল আমরা আপনাদের জানাতে পারি, যেহেতু সরাসরি লাইভে আছি। তাদের হাততালি, তাদের উল্লাস দেখা যাচ্ছে। শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থীদের মধ্যে যারা সিনিয়র রয়েছেন বা যাদের নেতৃত্বে আজকের এই আন্দোলন চলছে, পদত্যাগের দাবিতে যে আন্দোলন চলছে নর্থ ইস্ট নার্সিং কলেজ, দক্ষিণ সুরমা, সিলেটে, তারা কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা বা রাস্তা আটকিয়ে, গাড়ি আটকিয়ে, যাত্রীদের আটকিয়ে কোনো ধরনের হেনস্থার শিকার করতে যাচ্ছেন না। কোনো ধরনের সমস্যা যেন সাধারণ মানুষের জানমালের না হয়, এর জন্য কিন্তু তারা বারবার স্বেচ্ছাসেবী টিম রাস্তায় রেখেছেন। এখানে সেনাবাহিনীও আছে, এখানে পুলিশও আছে। দর্শক যারা আমার সাথে আছেন, এখন হয়তো আমি আপনাদের জানাতে পারবো যে সিলেটের দক্ষিণ সুরমা নর্থ ইস্ট নার্সিং কলেজ, যেখানে কিন্তু নর্থ ইস্ট মেডিকেল ও কলেজ হাসপাতাল, এখানে কিন্তু কলেজ হাসপাতালও নার্সিং কলেজ, অর্থাৎ নার্সিং শিক্ষার্থীরা তাদের নর্থ ইস্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, 2 জন সহকারী শিক্ষকের পদত্যাগ চায়। পদত্যাগ চাওয়ার কারণ হচ্ছে তারা যা উল্লেখ করেছে যে এখানে অনেক অনিয়ম, দুর্নীতি, অনেক অভিযোগ, হোস্টেলে অভিযোগ, টাকা খাওয়ার অভিযোগ, এমনকি বিভিন্ন ধরনের অভিযোগ, এমনকি অসুস্থ হলেও নাকি নানান ধরনের কথা তাদের শুনতে হয় এরকম। এমনকি হোস্টেল থেকে কোনো
প্রয়োজনেও যেতে দেওয়া হয় না, এমন নানান কিছু কিন্তু আমরা রেকর্ড করে রেখেছি ভিডিও আকারে, এমনকি আগের লাইভেও আছে, বর্তমান লাইভেও আছে, এমনকি ভিডিও আকারেও আমাদের কাছে রাখা আছে হোস্টেলের বিষয়, এমনকি নর্থ ইস্ট নার্সিং কলেজের বিভিন্ন বিষয়। এর জন্যই কিন্তু আমরা বলছিলাম যে আমাদের এখানে যদি কোনো নর্থ ইস্ট নার্সিং কলেজের শিক্ষার্থীরা থাকেন, আপনারা কমেন্ট করে বিষয়টি ক্লিয়ার করে দেন, কেন পদত্যাগ চান, কোন কারণে, কী অবস্থা, বর্তমান পরিস্থিতি কি, আপনারা যারা জানেন, আর যারা জানেন না অপেক্ষা করুন, আমরাই আপনাদের জানাবো, এমনকি জানানোর জন্যই এসেছি, আপনাদের সাথে আছি, শেষ পর্যন্ত সাথে থাকার জন্যই আছি। এটার খানোর দোকান ফলাফল এসেছে সম্ভবত। শিক্ষার্থীদের, নার্সিং শিক্ষার্থীদের উল্লাস হাততালি দেখতে পাচ্ছি, তবে কি ফলাফল আসলো তা এখনো জানি না। বৈনবা আছেন আলকা, এরে একটু আসেন না। তারা কিন্তু ধীরে ধীরে নর্থ ইস্ট নার্সিং কলেজের গেইটের অভিমুখে চলে যাচ্ছে। আসলে যত সময় যাচ্ছে পরিস্থিতি কোন দিকে যাবে বা কোন দিকে যাচ্ছে তা বলা যাচ্ছে না। তমতমে পরিস্থিতি, ভিতরে রয়েছেন অথরিটি, ভিতরে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, আর শেষমেশ সিদ্ধান্ত জানার অপেক্ষায় রয়েছে নার্সিং শিক্ষার্থীরা। পরিশ্রম করা ধন্যবাদ ভাই আপনার। দর্শক, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ফলাফল আসে কিন্তু তারা মান রয়েছে সাধারণ শিক্ষার্থী। এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি নর্থ ইস্ট মেডিকেল কলেজের সামনে। দর্শকদের সামনে এসে কিন্তু কিছু কথা বলতে চাই, যারা কিন্তু দীর্ঘক্ষণ সময় আমাদের সাথে আছেন। আমরা সিলেটের দক্ষিণ সুরমা নর্থ ইস্ট নার্সিং কলেজের গেট যে আছে, গেটের সম্মুখপ্রান্ত থেকে আছি। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থাৎ সেনাবাহিনী, পুলিশের সদস্য এখানে আছে, এমনকি নার্সিং শিক্ষার্থীদের পক্ষ থেকেও কিন্তু একটি স্বেচ্ছাসেবক টিম রয়েছে, যেটা হচ্ছে নর্থ ইস্ট নার্সিং কলেজের সম্মুখে যে রাস্তা, এখানে সাধারণ মানুষের জন্য যানমালের কোনো ক্ষতি না হয়, গাড়িদের জন্য কোনো ধরনের সমস্যা না হয়, যাত্রীরা যেন সঠিকভাবে যেতে পারে, এর জন্য কিন্তু তাদের একটি স্বেচ্ছাসেবী টিম কাজ করছে। এমনকি তাদের পক্ষে জানানো হয়েছে কোনো ধরনের বিশৃঙ্খলা এমনকি এমন কোনো কিছু যেন করা না হয় যাতে সাধারণ মানুষের জানমালের ক্ষতি হয়। আমি জানিয়ে রাখছি যে কারণে তাদের আন্দোলন, অর্থাৎ গত বৃহস্পতিবার তারা, আমার জানা মতে, জানি না এর আগে তারা করেছে কিনা, গত বৃহস্পতিবার, আজকে শনিবার, একদিন আগে
গত বৃহস্পতিবার তারা নার্সিং কলেজ আপনাদের যদি জানাই সিলেটের দক্ষিণ সুরমায় নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, এখানে নর্থ ইস্ট নার্সিং কলেজ রয়েছে। নর্থ ইস্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল ও সহকারী 2 শিক্ষকের পদত্যাগের দাবিতে তারা আন্দোলনে, প্রথম দিকে জানা যায় যে শুধু প্রিন্সিপালের পদত্যাগের জন্য তারা আন্দোলনে ডাক দেন। এরপর পর্যায়ক্রমে তাদের দাবি এমনকি পদত্যাগের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলো বৃদ্ধি পায় বিভিন্ন কারণে। প্রথম দিকে তবে জোরালোভাবে তাদের যে দাবিটা এখনও আছে, এমনকি আগেও ছিল, যে প্রিন্সিপাল সম্ভবত গুলবদুল নাম, ওনার পদত্যাগ, ভাইস প্রিন্সিপাল আর সাথে 2 জন সহকারী শিক্ষক, তাদের পদত্যাগ চায় নার্সিং শিক্ষার্থীরা। এর কারণ হচ্ছে অর্থাৎ তারা যা বলেছে যে বিভিন্ন অনিয়ম, অপকর্ম, দুর্নীতি, হোস্টেলে বিভিন্ন সমস্যা, অসুখলের সমস্যা, খাওয়ার সমস্যা, থাকার সমস্যা, এমনকি সব যাতে বিভিন্ন ধরনের সমস্যা তারা বলেছেন। আমাদের কাছে নোট করা আছে, ভিডিও প্রতিবেদনে আছে। আগে একটি লাইভ করেছি সকালের দিকে, সেখানেও আমরা কারণ জানতে চেয়েছি, কাদের পদত্যাগ চায় তাদের নাম জানতে চেয়েছি, তারা নাম জানিয়েছে, কারণ জানিয়েছে, তাদের অবস্থা জানিয়েছে। তবে আমি আপনাদের জানাই যে গত বৃহস্পতিবার আন্দোলনের পর এখানের যে নর্থ ইস্ট নার্সিং কলেজের যে বোর্ড অথরিটি রয়েছে, অর্থাৎ তাদের অথরিটির পক্ষ থেকে জানানো হয় যে শনিবার জানানো হবে এর ফলাফল অথরিটির পক্ষ থেকে। এর জন্য আজকে শনিবার শিক্ষার্থীরা কিন্তু তারা অবস্থান নেয়। তাদের অবস্থান সম্পর্কে যদি আপনাদের জানাই যে তারা গেটের মুখে রাস্তার 2 পাশে তারা অবস্থান নেয়। এখানে বাংলাদেশ সেনাবাহিনী ছিল, পুলিশের সদস্যরা ছিল। শিক্ষার্থীদের পক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীদের পক্ষ থেকে 5 জনকে ভিতরে যেতে দেওয়া হয়। তারা 5 জন যান, অথরিটির সাথে কথা বলেন, এমনকি অথরিটি সব তাদের দুঃখ কষ্ট, তাদের দাবি দাওয়া সব কিছু শুনে তাদের কাছ থেকে কিছু সময় চাওয়ার পর যা হয়, অর্থাৎ 2টার দিকে তারা 14 দিন সময় চায়, যে 14 দিনের ভিতরে তাদের ফলাফল দেওয়া হবে। তারা মানেনি। এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও তাদের কি অভিযোগ, তাদের কি কষ্ট, তারা কি 14 দিনের এই দাবি, 14 দিনের যে নোটিশের সময়, এই সময় কি তারা দিবে, তারা কি মানবে, এটা জানা হয়। তখন কিন্তু ছাত্ররা 14 দিন কেন 14 ঘন্টা দিতেও রাজি হয়নি। তাও কিন্তু আমাদের লাইভে আছে। তখন কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিতে শুরু করে, এমনকি রাস্তার 2 পাশে অবস্থান করে এখানে জানমাল বা গাড়ির কোনো ক্ষতি করেনি, সাধারণ মানুষের কোনো ক্ষতি করেনি। তারা শান্তিপূর্ণভাবে তাদের স্লোগান দিয়ে যাচ্ছে। এমনকি তাদের যে পদত্যাগের দাবি, সেই পদত্যাগের দাবিতেই তারা অনড় রয়েছে, সময় দিতে তারা রাজি নয়। তবে তারা সময় দিবে নাকি কোনো আলটিমেটাম দিবে, নাকি এখনই অথরিটির পক্ষ থেকে কোনো ফলাফল আসবে, তা আমরা জানি না। আমরা হয়তো জানানোর চেষ্টা করব। আমি এখন জানাই, বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম ভিতরে আছে, পুলিশ সদস্যের একটি টিম ভিতরে আছে। তারা ছাত্রদের পক্ষ থেকে ভিতরে গিয়েছে, অর্থাৎ ছাত্রদের কথা শুনেছে। তারা এখানের যে নর্থ ইস্ট নার্সিং কলেজের ভিতরের অথরিটি, ভিতরে তাদের সাথেও কথা বলেছে, নার্সিং শিক্ষার্থীদের সাথেও তারা কথা বলেছে। অর্থাৎ 2 দলের সমন্বয়ে যেটা সঠিক, যেটা ভালো হয়, বা যে রায় আসবে আমরা আপনাদের জানাতে বাধ্য, এমনকি জানানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকুন, আশা করি আমি বুঝাতে পারছি, আর আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। অনেক আছেন, আমাদের সাথে থাকেন। যদি লাইভে পারা যায় শেষ আপডেট দিয়ে দিব, শেষ ফলাফল জেনে নেবেন। যদি লাইভে না পারা যায় জানানোর চেষ্টা করব, লিখিত পোস্টে অথবা ভিডিও আকারে অথবা কমেন্টে আমাদের প্রাইম সিলেট থেকে কোনো বড় কমেন্ট করে, হাইলাইটস অথবা এভরিওয়ান মেনশন করে, টপ ফ্যান্স মেনশন করে আমরা জানানোর চেষ্টা করব। ভাই আমি একবার দুতলায় যাই, এখন অন্তত দেখাও, আমি আইয়া সরিয়ে যাও, ওই লাইটে সরিয়ে যাও। অনেক আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, অর্থাৎ আপনারা অবশ্যই আমাদের সাথে থেকেই আপনার মতামত জানিয়ে দিবেন। দীর্ঘক্ষণ যারা আমাদের লাইভ দেখছেন অথবা নতুন যুক্ত হয়েছেন, কোনো কিছু জানতে চান কি না অবশ্যই আমাদের জানাবেন। আমরা
এখানে একটি মার্কেট আছে, শুভ সুপার মার্কেট, নর্থ ইস্ট হসপিটাল। এই মার্কেটের দেখি একটু দ্বিতীয় তলায় গিয়ে একটু তাদের দেখাতে চাই। যারা দীর্ঘক্ষণ আমার সাথে ছিলেন, আমাদের সাথে ছিলেন, অনেকে এখানের স্থানীয়, অনেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেখছেন, অনেকে বিভিন্ন মন্তব্য করছেন, কেউ বা নার্সিং শিক্ষার্থীদের পক্ষে, কেউ বা তাদের বিপক্ষে, কেউ বা বন্যার তো মানুষকে নিয়ে, অর্থাৎ বিভিন্নভাবে মানুষ, বিভিন্ন মতের, বিভিন্ন দলের, বিভিন্ন রকমের মানুষ আছে, বিভিন্ন ধরনের মন্তব্য করছে। তবে আমি আপনাদের জানিয়ে দিয়েছিলাম সৎপথের প্রতীক নামের নার্সিং একটি সংগঠন আছে, তারাও কিন্তু বন্যার্থদের পাশে কাজ করছে। আয়েশা সিদ্দিকা প্রিয়া সম্ভবত এটার প্রতিষ্ঠাতা, এই বিষয়টি জানালাম। অপরদিকে জানিয়ে রাখছি, তারা কিন্তু বেতন বোনাসের জন্য আন্দোলন করছে না, তাদের সাথে যে অন্যায় হচ্ছে সেই বিষয়টি তারা তুলে ধরেছে, ভিডিও আকারেও আছে, আগের লাইভেও আছে, এখানকার লাইভেও আছে। তারা শুধু অপেক্ষায় আছে তাদের দাবি কবে মেনে নেওয়া হবে। দাবি মেনে নেওয়া হলে হয়তো শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি থেকে ফিরে যাবে। এমনকি যদি অন্য কিছু জানানো হয়, এখানের যে অথরিটি রয়েছে, এখানের যে বোর্ড রয়েছে, এমনকি এখানে বাংলাদেশ সেনাবাহিনী, এমনকি বাংলাদেশ পুলিশের সদস্যরা আছে, তারাও যদি কোনো কিছু আমাদের জানান সেটা জানিয়ে দেবো। তবে এখন পর্যন্ত যে আপডেট ভিতর থেকে একবার খবরে এসেছে 14 দিনের, 2 সপ্তাহের সময় চাওয়া হয়েছে। 2 সপ্তাহের সময় নার্সিং শিক্ষার্থীরা দিতে রাজি নয়, এমনকি তারা দেয়নি। এই ছিল এখন পর্যন্ত আপডেট। তবে ভিতর থেকে এখন পর্যন্ত আপডেট আসছে না। কিছুক্ষণ পরপর শিক্ষার্থীদের উল্লাস, হাততালি, স্লোগান, বিভিন্ন কিছু শোনা যাচ্ছে। অর্থাৎ তারা ভিতর থেকে কোনো খবর আসলে যখন তাদের পক্ষে মনে করেন তখন তাদের উল্লাস, হাততালি দেখা যায়। যখন তারা পক্ষে মনে করে না তখন কিন্তু তাদের ক্ষিপ্ত স্লোগান শোনা যায়। এতটুকুই কিন্তু আমাদের হাতে আছে আপডেট। কিন্তু অনেকে কমেন্ট করছেন বিভিন্ন জায়গা থেকে, আমরা শুভ সুপার মার্কেট নর্থ ইস্ট নার্সিং কলেজের সম্মুখে, এই মার্কেটের দ্বিতীয় তলা থেকে আছি। এমনকি দ্বিতীয় তলা থেকে একটু শিক্ষার্থীদের দেখাই, ধীরে ধীরে যদি দেখাই আপনাদের। অনেকে কমেন্ট করছেন, আপনাদের কমেন্ট পড়তে পারছি না। যদি কারণ জানতে চান, কারণ জানিয়ে দিয়েছি। যদি কারণ জানতে চান, আমরা কমেন্টে পিন করে কারণ লিখে রেখেছি। যদি পদত্যাগ কাদের জানতে চান তাও লেখা আছে, আপনারা জেনে নেবেন। তাদের এই যে শিক্ষার্থীদের অবস্থান, রাস্তা ছেড়ে তারা অবস্থান করেছে। রাস্তায় কিন্তু স্বাভাবিকভাবে গাড়ি চলছে। এই যে দেখেন, কোনো জ্যাম নেই। এখানে কিন্তু অ্যাম্বুলেন্স, যেহেতু নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, এখানে কিন্তু মেডিকেল আছে, যেহেতু অ্যাম্বুলেন্স আছে, এমনকি রুগীর গাড়িও আছে। এই গাড়ি কিন্তু এখানে দাঁড় করা, এখানে কোনো জ্যাম নয় বা কোনো ধরনের সমস্যা হচ্ছে না। সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই যেতে পারছে। শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে, পদত্যাগের যে দাবি আদায়ে এখন পর্যন্ত অনড় রয়েছে। সকালের দিকেই বলেছিলাম যে উত্তপ্ত নর্থ ইস্ট নার্সিং কলেজ, শিক্ষার্থীরা দাবি আদায়ে অনড়, অথবা দাবি আদায়ে তারা ফুসে উঠেছে। এতক্ষণ পর্যন্ত যা ছিল এখন পর্যন্ত সেই তমতমে পরিস্থিতি। তবে গত বৃহস্পতিবার, একদিন আগে যা হয়, সেখানে কিন্তু নার্সিং শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা হয়। অতর্কিত হামলা যতটুকু জানি বা যতটুকু দেখেছি, আমাদের এক ভাই এখানে ছিলেন, আমার সহকর্মী সাংবাদিক জায়েদ ভাই ছিলেন, তো ওনার উপরও হামলা হয়ে যায়। তখন ইন্টারনাল চিকিৎসক এমনকি নার্সিং শিক্ষার্থীদের ভুল বুঝাবুঝির কারণে এটা হয়, শেষমেশ জানতে পারি। তবে আপনারা আমার সাথে যারা আছেন, আপনারা কি জানেন তা অবশ্যই জানিয়ে দিবেন। আমি কিন্তু দীর্ঘক্ষণ লাইভে ছিলাম, বিদায় নেওয়ার মুহূর্ত যেহেতু। তবে অনুরোধ করছি, যে কোনো বিষয়কে কিন্তু না জেনে, না বুঝে, না দেখে, না শুনে, না বুঝে কমেন্ট করতে যাবেন না। এমনকি কমেন্ট করে কারো রুশানলে পড়তে যাবেন না। সঠিক জানবেন, সঠিক বুঝবেন, এমনকি নিজের মতামত জেনে শুনে বুঝে জানাবেন। আমি অবশ্যই ক্যামেরার সম্মুখে আসবো, এমনকি ক্যামেরার সম্মুখে আসার পর আমি বিদায় নেব। তো যারা আমার সাথে ছিলেন, ভালোই থাকুন, সুস্থ থাকুন। শেষ আপডেট জানানোর চেষ্টা করব লিখিত কোনো পোস্টে, অথবা ভিডিও আকারে, অথবা বর্তমান লাইভে কোনো বড় ধরনের কমেন্ট করে এভরিওয়ান হাইলাইটস অথবা টপ ফ্যান্স মেনশন করে প্রাইম সিলেট থেকে জানানো হবে। তবে আমি সবসময় আপনাদের যা বলি, যে প্রাইম সিলেট সবসময় সিলেট থেকে সাধ্যমতো তুলে ধরে, যা ঘটে তা তুলে ধরার চেষ্টা করে। সেনাবাহিনীর যে গাড়িটি টহল দিচ্ছে, এমনকি ভিতরে গিয়েছিল, সেই গাড়িটি দেখা যাচ্ছে যে বাহিরে আসছে।
কি হবে ফলাফল, তারা জানাবে নাকি অন্য কেউ জানাবে অথরিটির পক্ষ থেকে, নাকি পুলিশ সদস্যরা জানাবে, তা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না। তবে বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি দেখলেই কিন্তু নার্সিং শিক্ষার্থীরা হাততালি দিচ্ছে, তাদেরকে তাদের প্রতি তাদের বিশ্বাস আছে, এতটুকু বোঝা যায়। লিমা উনি কিন্তু সম্ভবত সৎপথের প্রতীক সংগঠনের সদস্য, উনি কারণ জানিয়েছেন। সম্ভবত তারা সফল হয়ে গেছে, সব জড়ো হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের মুখ থেকে শুনতে চাই। হ্যান্ড মাইক প্রয়োজন, আমাদেরও নিচে যেতে হবে, হ্যান্ড মাইকও প্রয়োজন শিক্ষার্থীদের জন্য। যাকে সবাই তুলে উল্লাস করছে কেউ নেই, উনি আমাদের স্টাফ ভাইয়া। যারা আমার সাথে আছেন, আমাদের সাথে আছেন, আপনারা জেনে নিন শেষ সময়ে আমরা চলে এসেছি। তো লিমা যে কমেন্ট করেছেন, পদত্যাগ চাওয়ার কারণ জানিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি বোন। সৎপথের প্রতীক সংগঠনের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে সম্ভবত আপনাদের সাথে দেখা হয়েছিল। উনি একজন নার্স, অনেক আছেন আমার সাথে, উনি অনেক আছেন আমাদের সাথে। নর্থ ইস্ট নার্সিং কলেজের যে প্রধান ফটক, সেই গেট কিন্তু লাগানো হচ্ছে। ফলাফল হয়তো এখনই জানা যাবে, যার কারণে কিন্তু বিদায় নিতে চাচ্ছি না। যদি 2 থেকে 5 মিনিটের ভিতর, 3 থেকে 5 মিনিটের ভিতরে জানতে পারি তাহলে তো অবশ্যই জানিয়ে দিব। এখনও শেষ সিদ্ধান্ত বা শেষ ফলাফল আসেনি, ভিডিও আকারে আমরা তুলে ধরার চেষ্টা করব। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে ছিলেন, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য কোনো প্রতিবেদনে, অন্য কোনো লাইভে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ।